মানিকগঞ্জে রাস্তা বন্ধ করে ফ্যাক্টরি নির্মাণ করায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি ও গোলড়া বাস স্ট্যান্ড এলাকায় গ্রামের রাস্তা বন্ধ করে ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে। ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্রামবাসী। এতে দীর্ঘ সময় ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রী চালকরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি সমাধানে কাজ চলছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ কেমন দেখছেন? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের যে নয়ডিঙ্গি যে এলাকা রয়েছে, সেই মহাসড়কের পাশেই কিন্তু একটি পোশাক কারখানা তারা সীমা অ্যাপারেলস লিমিটেড, সেটি এবং তার পশ্চিম পাশে আরও নতুন একটি কারখানা পাইল ইঞ্জিনিয়ারিং। এই দুটি কারখানার মাঝখানে 5 ফিটের মতো একটি রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে যে এলাকার মানুষজন কিন্তু যাতায়াত করতো। সেটি এই পাইল ইঞ্জিনিয়ারিং সেই কারখানাটিকে সেই রাস্তাটি যখন বন্ধ করার ঘোষণা দেয়, তারপরে কিন্তু এই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ এবং একটা জটিলতার সৃষ্টি হয়। এবং আজকে তারই বিরুদ্ধে এলাকাবাসী ঢাকা আরিচা মহাসড়কে এই স্থানে এসে কিন্তু তারা একটা বিক্ষোভ কর্মসূচি করে এবং মানববন্ধনের কর্মসূচি করে। তো সেই মানববন্ধনের কর্মসূচি এক পর্যায়ে তারা এই ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল কিন্তু অবরোধ করে বন্ধ করে দেয়। সেটি কিন্তু বেলা 11:30টার দিকে ঘটনা। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু যানবাহনের সংখ্যা বাড়তে থাকে, সে কারণে মানুষের ভোগান্তিও কিন্তু বাড়তে থাকে। আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়কে এই মহাসড়কটা কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম 21 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। সেজন্য যত বেলা বাড়তে থাকে, তারপরে কিন্তু এই ভোগান্তিও বাড়তে থাকে। তবে এক পর্যায়ে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসে এই গ্রামবাসী অবরোধ প্রত্যাহারের জন্য অনেক অনুরোধ করে এবং তারা কিন্তু চেষ্টা করে। তারপরও তারা কিন্তু সেটি প্রত্যাহার করে না। তবে অবশেষে এই 4:30টার দিকে, 4:40-এর দিকে কিন্তু প্রশাসনের উপস্থিতিতে গ্রামবাসী এবং যে কারখানা কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু সমন্বয়ে তারা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং তারা আশ্বস্ত করেছেন যে সেই রাস্তাটি উন্মুক্ত থাকবে, যাতে গ্রামবাসী চলাচল করতে পারে। শারমিন।